হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মানুষের দিলে তুমি এমন করে জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য দোয়া করে, তুমি যদি বেঁচে থাকো বারবার যেন তোমার সাথে সাক্ষাতের অপেক্ষায় থাকি। নয়তো মানুষের যা মনে জায়গা না করলে মানুষ বদদোয়া করে যে হে মরে না কেন। কথা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। এই জন্য আল্লাহর ভয় দিলে থাকার দরকার। এই জন্য অহংকার মুক্ত জীবন গড়া লাগবে, হিংসা মুক্ত জীবন গড়া লাগবে। আপনার আমার দিলের ভিতরে তিল পরিমাণ যদি অহংকার হিংসা তাকে নামাজ কবুল হইতো না। এমনকি আপনার আমার ভিতরে যদি মানুষের কষ্ট দেওয়ার আমল থাকে, সুগুল করে আমল থাকে, তাহলে নামাজ পড়লেও নামাজ আরেকজনের আমল নামায় চলে যাবে। এজন্য আমার বাবাজিরা, আপনা গড়ে আমি ভালোবাসি, যুবক ভাইরা আপনা গড়ে ভালোবাসি। আপনাদের দুয়ায় যা শিখেছি তা আপনাদের কাছে উপস্থাপনা করতেছি। আপনারা মানবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। এই জন্য সকলেই মরে যাব, মৃত্যুর আগে অহংকার মুক্ত দিলটা আমাদের করা লাগবে। কারণ আল্লাহ পাকের কাছে অহংকারীর মূল্য নাই, হিংসুকের মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য আছে দিলটা যার পবিত্র, আল্লাহর কাছে তার অনেক মূল্য। সুবহানাল্লাহ। কেউ যদি হাজী সাহেব হয়ে গেছে, বড় পাঞ্জাবি বড় টুপি লাগাইছে, তাই বলে কি দামি হয়ে গেছে? না। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাই বলে কি দামি হয়ে গেছে? না। কেউ বক্তা হয়ে গেছে তাই বলে কি দামি হয়ে গেছে? কি করবে? আমার কথা কি সমস্যা হচ্ছে আপনাদের? তো সবাই যদি বলেন আমার বাবাজিরা ভাইয়েরা, আমাদের মালিক কে? আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, আমরা বলি আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তুনো মানে তারি অনুভব। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালের কণ্ঠে আল্লাহ শুনি তোমার নাম। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। এই জন্য আমার বাবাজিরা, অহংকার আর হিংসা যার দিলে আছে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। মানুষকে ভালোবাসতে শিখেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। কথা বলেন না কেন? মানুষকে ভালোবাসেন, মানুষকে সম্মান করতে শিখেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। মানুষকে ইজ্জত দিবেন না, আমিও দিব না, আমাকে মানুষও ইজ্জত দিবে না। কারণ সম্মান আর ইজ্জত এমন একটা সম্পদ, মহান আল্লাহর কাছ থেকে অনেকে আনতে পারে, অনেকে আনতে পারে না গো। মহান আল্লাহর কাছে পবিত্র তারাই হয়ে যায় যারা মানুষরে ভালোবাসে, অহংকার মুক্ত হয়, দিলটা পবিত্র বানায়। আর কেউ যদি মানুষরে ভালো না বাসে, এমনকি দিলে অহংকার রাখে, একটা কুকুরও সেই মানুষটার জন্য ঘৃণা ভিতরে রাখে। আমার কথা কি বুঝছেন না আপনারা? যেমন নবীর সাহাবী হযরত তালহা, ছোট 8 বছরের একটা বাচ্চা নবীজির কাছে আসছে। নবীজি তরবারি হাতে দিয়া বলতেছে, তালহা তুমি আমাকে কতখানি ভালোবাসো আল্লাহর নবী গো, আপনাকে আমার জীবনের চাইতে বেশি আপনাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল তরবারি হাতে নিয়ে বলতেছে, তালহা তুমি কি পারবানি আমার হাতের তরবারিটা তোমার হাতে নিয়ে তোমার বাবার মাথাটা কাটতে পারবানি? হযরত তালহা ছোট হলে কি হবে গো, দিলটা বড় অনেক আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য অনেক পাগল। সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা,
আপনাদের সন্তান বাবাজিরা, আমি যখন মাইকে কথা বলি সমস্ত বাংলাদেশে কথা কয়, আমার দ্বিতীয়বার দাওয়াত দিবে এই নিয়ে কথা কয় না, আল্লাহর জন্য কথা কয়। এই জন্য কথাগুলি শুনবেন আমার জন্য, আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার দুলাভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মাগফিরাত কামনায় ব্যানার আমি দান করছি মাহফিলে। মুহাম্মদ মরহুম আলালউদ্দিন, আপনারা সবাই চিনেন, তার জন্য দোয়া করবেন। নবীর সাহাবী হযরত তালহা বলতেছেন, নবী গো, আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আপনি যদি বলেন তাহলে আমি আমার বাবার মাথাটা কাটতে আমি তিল পরিমাণ আমি দেরি করব না। হযরত তালহার হাতে নবী তখন তরবারি দিয়া দিছে। হযরত তালহা বাবাকে আঘাত করার জন্য যখন আঘাত করে দিবে, তরবারি হাতে নিছে। বাবা মারছি উইঠা দৌড়, নবীজি দেখতেছেন বাবার পিছে সন্তান দৌড়া। এক মুহূর্তে আল্লাহর রাসূল বলেন, তালহারে, আমি পরীক্ষা করতেছিলাম তুমি আমাকে কতখানি ভালোবাসো, আর মাথা কাটতে হবে না, তুমি অবশ্যই দিন পবিত্র একজন যুবক। যেই মাত্র এই কথা বললেন, সমস্ত মানুষ এই তালহাকে দেখলে সালাম দিয়ে ভালোবাসে। দেখবেন এলাকার ভিতরে অনেক লোক আছে, অনেকে সালাম দেয় না, কিন্তু ছোট হলেও তারা কিন্তু অনেক সালাম দেয়, কারণ সেই যুবক আল্লাহর পেয়ারা, ভিতরে আছে আল্লাহ পাকের কালাম। হযরত তালহা প্রতিদিন নবীজির পিছনে নামাজ পড়েন, তার বাবার নাম হচ্ছে হযরত বাড়া। একদিন গভীর রজনীতে হযরত তালহা ঘুম থেকে ওইটা খাটের মধ্যে বসা গুনগুন কণ্ঠ দিয়া কাঁদে। মা ডাক দি বলে, তুমি কান্দো কেন? বলে, মা গো, আমার কান্নার কারণ হলো আমি মনে হয় তালহা দুনিয়াতে মনে হয় আর বাঁচবো না, মরে যাব। সুবহানাল্লাহ। আমি তালহা মনে হয় মারা যাব, কারণ পেয়ারা দিলওয়ালা যারা, পবিত্র দিলওয়ালা যারা, তারা আগ থেকে মিস কল পাই মরে যাব। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি প্রতিদিন জুমার দিন তিনি আমল করেন, নখ কাটে। একদিন বৃহস্পতিবারে হুজুরে নখ কাটতেছে। খাদেম ডাক দিয়ে বলে, কি খবর হুজুর, আপনি প্রতিদিন জুমার দিন আমল করেন, কিন্তু আজকে আপনি কেন বৃহস্পতিবারে আমলটা করতেছেন, কারণ কি? বলতেছে, আমি করতেছি কেন জানো? একটু পরে আমার মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ হবি, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইব, তাই আমি পবিত্র হচ্ছি। নাপাক জিনিস নিয়ে যাওয়া দিত না তো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত তালহা বলতেছে, মা গো, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। মাকে বলতেছেন, মা গো, যদি আমি মরে যাই, আমি মৃত্যুর আগে তোমার কাছে আমি একটা বাবার কাছে একটা ওসিয়ত কইরা যাই, যদি আমি তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, গভীর রাতে আমার মৃত্যুর সংবাদ আমার নবীজির কানে তোমরা দিবা না। বলতেছে, বাবা কেন? তোমাকে তো নবী অনেক ভালোবাসে। বলতেছে, মা গো, নবীকে আমি অনেক ভালোবাসি, যদি আমি গভীর রাত্রে মরে যাই, আমার নবীর কানে কবরটা চলে যায়, তাহলে নবীজি কাউরে না পাইলে একা একা গভীর রাত্রে আসলে, তাহলে আমার বাড়িতে আসতেন। নবীজিকে যদি কাফেররা একা পায়, আর যদি নবীর গায়ে কাফেররা আঘাত করে, গো মা, আমি তালহা ছোট হতে পারি গো মা, আমি মহান আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না। কি পবিত্র দিল দেখছেন? হযরত তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাফন দাফন হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। ফজরের নামাজে তার বাবা বাড়া চলে গেছে, নবীজির পিছনে নামাজ আদায় করছে। নামাজের পরে নবীজি দেখতেছেন বাড়া বৈশা বৈশা কান্দে। কবারা, তুমি কান্দো কেন নবী গো? আমার তালহা চির বিদায় নিয়ে আল্লাহর ডাকে চলে গেছে। আমাকে বললা না কেন নবী? আমার সন্তান ছোট বাচ্চাটার দিলটা যে আপনার জন্য এত পাগল,
আমি বাবা হয়ে এমনকি আমার স্ত্রীও জানতো না। নবীজি বলে আমার পাড়ার কবরে, আমার তালহার কবরের কাছে নিয়ে যাও। নবী দোয়া করে সাহাবীদেরকে কই, সাহাবীরা আমার তালহা পবিত্র দিল লয়া যুবক অনেকে হবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতে ঘুরতেছি। এই জন্য আমার সংক্ষেপ কথা কবি বলতেছেন, যখন তুমি এসেছিলে এইভাবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরলে কাঁদবে তুমি হাসিবে ভুবন। কিছু কিছু মানুষ আছে মরে গেলে আল্লাহ মরে গেছে ভালো হয়েছে, কথা বলেন না কেন? কিছু কিছু মানুষ আছে মরে গেলে, যেমন ফারুক আজম সাহেব মারা গেছে, আমার উস্তাদ কারি সাহেব বারিক সাহেব মারা গেছে, এমনকি আইয়ুব খান সাহেব মারা গেছে, আব্দুল খালেদ সাহেব হুজুর মারা গেছে, এমনকি আসম আলী মোল্লা সাহেব মারা গেছে, আরো অনেকে মারা গেছে। তাদের জন্য আজকেও মানুষ পর্যন্ত কাঁদি। এই জন্য আপনাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার প্রতিদিন প্রোগ্রাম, সংক্ষেপ কথা, আমার আবার যেতে হবে কালকে ডিস্ট্রিক্ট ফরিদপুর, একদিনও ফাঁক নাই। তো আমি মাহফিলের পাকে যুবক ভাইদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা আপনাদের জন্য করতেছি, আপনারা খুশি নেবে যান। আগামী বছর থেকে মনে হয় এই মাহফিলটা আপনাদের যারা যুবক সমাজ আছে ওরা পরিচালনা করবে ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন, যুব সমাজের জন্য দোয়া করবেন। এমনকি আমরা এই মাহফিলটা যেন প্রতি বছর ছাড়িয়ে যেতে পারি যুবকদেরকে নিয়ে, সেই দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।